আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার যাতায়াত যদি কম বেশি অনলাইনে হয়ে থাকে, আমি নিশ্চিত যে আপনি এই গানটা শুনেছেন যে আজকে খেয়ে আর খাবো না, আজকে যেয়ে আর যাব না। আস্তাগফিরুল্লাহ। এই গানগুলো শুনলে আমরা বুঝতে পারি যে এই গানগুলো আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছে বা কি ইঙ্গিত করতে চাচ্ছে। এই গানগুলোতে বোঝাতে চাচ্ছে যে নেশা পানি আজ কি করবে আর করবে না। এটা তো হলো নেশাখোরদের দৈনন্দিনদের মুখের কথা। আর আজকে যে আর যাব না, এই লাইনটিতে বোঝানো হয়েছে যে পতিতালয়ে কিংবা ওই সমস্ত খারাপ আড্ডাখানায় আজকে যে আর যাবে না, এইরকমই বোঝানো হচ্ছে। দেখুন, এই গানগুলোর অর্থ বুঝতে হলে যে আপনাকে অনেক বড় দার্শনিক হতে হবে, বিষয়টা মোটেও এমন না। তবে এই গানগুলো যে আমাদের সমাজের উপর কতটা খারাপ এফেক্ট ফেলতে পারে, সেইটা আমরা এই গানগুলো যখন বাস্তবায়িত হতে থাকবে তখনই বুঝতে পারবো। গান তো ছিল সেগুলো যেগুলো শুনলেই মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। যে গানগুলোতে গানের লাইনগুলো ছিল এরকম যে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা না আমার, কিংবা আরও এই টাইপের গানগুলোর কথা আমি বলছিলাম। বর্তমানে তো সেইগুলো গান এখন শোনাই যায় না। বর্তমানে আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত শিল্পীদেরকে হিদায়াত দান করুন, কিংবা যে সমস্ত মানুষ এই সমস্ত গানে আসক্ত হবে কিংবা এই সমস্ত গানে আসক্ত হয়ে তাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে, সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। দেখুন কতটা খারাপ ইফেক্ট ফেলতে পারে এই গানগুলো আপনার সমাজে। আগামী জেনারেশনকে আর কি বলবো, বর্তমান জেনারেশনকে নিয়েই তো চিন্তার কোনো শেষ নেই। তারপরেও সবসময় দোয়া করি আল্লাহ তাআলা এই সমাজকে হেফাজত করুক, আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করুক। আজকের এই গান নিয়ে খুব বেশি কিছু বললাম না। আপনারা চাইলে আপনারা কমেন্ট করলে ইনশাআল্লাহ আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।